গরম তো পড়েই গেল, আর এই গরমের সময় ঠান্ডা খায় না এরকম লোকজন কিন্তু খুব কম দেখা যায়। তাই আজকে বানিয়েই ফেলাম একদম দোকানের স্টাইলে মতো করে মিষ্টি দই। দই বানানো জানো তো খুবই ইজি, খালি একটু মেজারমেন্ট গুলো যদি মনে রাখা যায় আর সঠিকভাবে নেওয়া যায় তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমরা 500 গ্রাম মতো দুধকে ঢেলে নিচ্ছি। এখানে তোমরা ফুল ফ্যাট মিল্ক বা দোকানে যে প্যাকেটের মিল্কগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। দুধটাকে এবার জাল হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু একদম ঘন করে জাল দিতে হবে। দুধটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দুধটা এখন বেশ গাঢ়ও হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে কিন্তু আমরা একবারে ঢালবো না, অল্প অল্প করে ঢালবো আর মেশাবো। যদি একবারে দিয়ে দাও তাহলে কিন্তু দুধটা একদম দলা হয়ে যাবে, তখন কিন্তু আর ভালোভাবে মিশবে না। দেখো এখানে আমাদের পুরো মিল্ক পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর কোনো কিন্তু লাম্পসও পড়েনি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি মেল্ট হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। যতক্ষণ চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণে একটা ছাঁকনির মধ্যে কিছুটা টক দই জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। তো জলটা ঝরতে ঝরতে দেখো আমাদের এখানে চিনিটাও বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখো আমাদের ক্যারামেলটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। দুধটা দিয়ে কিন্তু এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব আর বেশ আরো 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখো দুধটাকে আমাদের বেশ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা এলাচ, এতে দইয়ের ফ্লেভারটাও খুব ভালো আসবে খেতে। এবারে আমরা দুধটাকে নামিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যায়। দুধটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখো আমরা টক দইয়ের মধ্যে থেকে জলটা একদম ঝরিয়ে নিয়েছি, আর দইটাকে যেই বাটির মধ্যে আমরা দুধটাকে ফুটিয়েছিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দুধটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখো একটা আঙুলকে বেশ অনায়াসেই দুধের মধ্যে দেওয়া যাচ্ছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। 500 গ্রাম দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে 100 গ্রাম টক দই দিয়েছি। দুধের পরিমাণটা তোমাদের বেশি হলে এই পরিমাপ অনুযায়ী কিন্তু তোমরা দইয়ের পরিমাণটাকেও বাড়াবে। এবারে দইটা দিয়ে বেশ ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে দইটাকে বেশ ভালো করেই ফেটানো হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে এবারে যে দুধের মিক্সচারটা আমরা করেছি সেটাকে বসিয়ে ঢেকে দেবো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমাদের দইটা কিন্তু একদম ভাপানো হয়ে গেছে। দইটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য ঢুকিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তোমাদের একটু কাট করেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে। কেউ দেখে বলবেই না যে এটা বাড়িতে তৈরি করা। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিল।